একে একে বের করে নিয়ে আসা হচ্ছে তিনটি নিতর মরদেহ। আপনারা জানেন সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় চাঞ্চল্য তৈরি করেছে পুরো দেশে। ইতিমধ্যে বেশ বেশ আলোচনা তৈরি করেছে সিলেটের এই ট্রিপল মার্ডারের ঘটনা। আমরা যদি বলে দেখি, এই দ্বিতীয় তলায় যে ফ্লোরগুলো আছে সবগুলাতে একদম রক্তে লাল হয়ে গেছে। দুটি ফ্লোরে মূলত আসলে হত্যা করা হয় তিনজনকে। একজন যিনি বৃদ্ধ আওয়ামী লীগ নেতা ছিলেন, তাকে আসলে একটি রুমে হত্যা করা হয়। আরেকটি রুমে অর্থাৎ ওনার স্ত্রী মিলি বেগম এবং কাজের মেয়ে, তাকে হত্যা করা হয়। এবং সবাইকে আসলে একই কায়দায় নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়। এবং ঘটনার সময় আমরা পুলিশের কাছ থেকে জানতে পেরেছি ইলেকট্রিসিটি ছিল না, যদিও সিসি ক্যামেরা আছে, তবে সিসি ক্যামেরা ফুটেজ এখনও হয়তো স্পষ্ট হয়নি। আমরা ওনাদের একজন আত্মীয় ছিলেন ভিতরে, তার কাছ থেকে জানতে পেরেছি আসলে সিসিটিভি ফুটেজ আসলে নষ্ট করা হয়েছে এরকম কথা, যদিও এটা একজন ছোটো মানুষ বলেছে, সেটার উপর আমরা ভিত্তি করতেছি না। পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা যা শুনতে পেরেছি, আসলে পুলিশ এটা তদন্ত করতেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পিবিআই কাজ শুরু করেছে, সিআইডি কাজ করতেছে, সেই সাথে র্যাবের সদস্যরা কাজ করেছেন, ঊর্ধ্বতন প্রশাসনের লোকেরা কাজ করেছে। অর্থাৎ দেশব্যাপী যে আলোচিত এই ঘটনা বাবাচ্ছে সিলেটবাসীকে নতুন করে আতঙ্ক সৃষ্টি করছে। একদম সুরক্ষিত এলাকা, যে একটা রুম আপনি দেখেন, প্রশাসনের লোকজন এই যে রুমের ভিতরে আসলে সিটকারি লাগাইছিল, সেই সিটকারি লাগানো অবস্থায় তাদেরকে আসলে ভেঙে ভিতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হচ্ছে। আসলে তারা কীভাবে ভিতরে ঢুকলো, আবার কীভাবে আসলে বের হয়ে গেল, সেটাও এখন চিন্তার বিষয়। ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। আমরা যতটুকু জানতে পেরেছি আসলে কারা ঘটনাটা ঘটিয়েছে, এবং যে কাজের মেয়েটি এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেও আসলে এখানে 4 মাস আগে কাজে যোগ দিয়েছিল। মাত্র 4 মাস হয়েছে তার কাজে। তার পরিবারের সদস্যরা এসেছেন, মা বাবা চাচা আত্মীয়স্বজন সবাই এসেছেন। কান্না আহাজারিতে বাড়ি হয়ে গেছে অত্র এলাকা। এবং যে কথা বলতেছিলাম, সিলেট তথা এখন পুরো বাংলাদেশে কাঁপিয়ে দাপিয়ে নিচ্ছে এই নিউজটি। ট্রিপল মার্ডারের ঘটনা আমার সাংবাদিকতা জীবনে কখনো পাইনি, হয়তো অনেক আগেই ঘটতে পারে, কিন্তু এই ধরনের ঘটনা আমাকে নতুনভাবে ভাবাচ্ছে। আসলে সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, পরিস্থিতিটিকে আমরা যতটুকু জানতে পেরেছি, উনি যে ব্যবসায়ী, উনি আগে সিলেট চেম্বার অফ কমার্সের ডিরেক্টর ছিলেন, ব্যবসার সাথে জড়িত ছিলেন, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ওনার একটি মাত্র সন্তান এবং একজন ছেলে এবং 3টি মেয়ে, তারা সবাই আসলে প্রবাসে রয়েছেন। 2জন লন্ডনে এবং 2জন আমেরিকাতে। শেষ মরদেহটি এখন নেওয়া হচ্ছে, রক্তে ভেজা সেই খামে করে নিয়ে আসা যাওয়া হচ্ছে। সব কিছু আমরা বলতে চাচ্ছি, এ ধরনের ঘটনা আসলে প্রশাসনের কাজ করছে, রক্তে পুরো অংশটাই আসলে ভিজে গেছে। শেষ লাস্টে আসলে ইতিমধ্যে বের করা হচ্ছে। আসলে প্রশাসনের লোকজন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আসলে কেন আসলে এ ধরনের ঘটনা সিলেটকে ঘটতেছে। আবার আমরা যে কথা বলেছি, ভিতরে অবস্থা যেন আমরা একটু দেখাই রুমগুলোতে। এখানে রুমের যে অবস্থাগুলো দেখেন, এখানে পুরো রুমে আসলে হত্যার যে ধ্বংসলীলা, সেই ধ্বংসলীলা আমরা দেখতে পাচ্ছি। রুমের ভিতরে আসলে প্রবেশ করার মতো অবস্থানে রক্তে একদম বেশি গেছে পুরোটাই ফ্লোর। ভিতর থেকে আসলে কীভাবে বের হলো, তারা কীভাবে বের হলো সেটা এখনও জানা যাচ্ছে না। আমার নিচে যে ক্যামেরা স্ক্রিনে দেখাচ্ছে, সেগুলো আসলে পুরোটাই আসামিরা এই পথ দিয়েই যে সহসা পালিয়ে যাইতে পারে, সেটা একটা আলামত। এখান থেকে দোতলাতে অবস্থান করছি, দোতলা থেকে ইচ্ছা করলে যে কোনোভাবে লাফিয়ে তারা বের হয়ে যেতে পারে। লাশ নিয়ে যাওয়া হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। উপন্যাস পরিবারের সদস্যরা যেহেতু প্রবাসে থাকেন, প্রবাসে আসার পর থেকে তাদের মৃতদেহ কাফন করা হবে। আমরা যদি বলতে থাকি, যিনি মারা গেছেন আব্দুল সাত্তার, ওনার বাড়ি হচ্ছে বিয়ানীবাজার উপজেলার কুড়াবাজার ইউনিয়নের আহাজনা গ্রামের। তিনি দীর্ঘদিন ধরে সিলেটের রায়নগরে মিতালি আবাসিক এলাকার 111 নম্বর বাসা, ওনার নিজ বাসাতে খুন হন। ওনার ঘটনা দিনের বেলায় ঘটল। আসলে কি বার্তা দিচ্ছে সিলেটবাসী? আমরা কি নিরাপদ এই দেশে? দিন আমরা এই দেশে তো নিরাপদ নাই। আমরা যে অবস্থা আরম্ভ হচ্ছে, দিনে দুপুরে যে একইভাবে 3জন মানুষকে হত্যা করছে, যে দাদি কুপিয়া হত্যা করছে। এই ধরনের মানুষের কোনো নিরাপত্তা নাই, যে চলাফেরা বাসা বাড়ি থাকার কোনো নিরাপত্তা। নিজ বাসভবনে একটা সুরক্ষিত জায়গায় খুন হলে, এইটা তার নিজ বাসভবন, এইটা আর একটা আছে এই সামনে
দুইটা তার বাসা আছে এখানে। ওনার কোনো শত্রু আছে আপনার জানার মতে? বা এটা আমি বলতে পারি না, আমি তো থাকি হইলো বিয়ানীবাজার। জি, ধন্যবাদ। জি, আমার বাড়ি হইলো বিয়ানীবাজার। আমার কিন্তু চাচা সম্পর্কে আমি এই 11টার সময় শুনছি যে এরকম ঘটনা হয়েছে। তো পরিবারে তো ওনার সদস্যরা ছেলে মেয়ে ছেলে মেয়ে 3 জন, ছেলে একজন থাকে ছেলে আমেরিকার থাকে, মেয়ে 3 জন, একজন আমেরিকা, 2 জন লন্ডন। তো আপনারা কি চাচ্ছেন শাস্তি হিসেবে? আমরা সর্বোচ্চ শাস্তি, যারা এই ঘটনা করছে তার ফাঁসি দরকার। আসলে পুরো ফ্লোরে তো রক্ত বসে আছে, বোঝা যাচ্ছে তাদেরকে কোন নারকীয়ভাবে মারা হয়েছে। এটা একটা প্ল্যান করে মারা হয়েছে, প্ল্যান করে মারা হয়েছে। আর না এইভাবে যে কিভাবে 3 জন মানুষকে হত্যা করা। ওকে। ধন্যবাদ।